শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসই 17.77 পয়েন্ট বা 0.34% বৃদ্ধি পেয়ে 5,192 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 520 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 24% বেশি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর থেকে সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এবং এমজিএল বাংলাদেশ, শিল্প খাত থেকে মীর আক্তার হোসেন লিমিটেড, ইফাদ অটোস এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং ব্যাংকিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক আজ বাজারে পতন ঘটায়। সেক্টর অনুযায়ী রিটার্নের ক্ষেত্রে টেক্সটাইল সেক্টর সর্বোচ্চ 1.42% লাভ করেছে, যেখানে শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.04% লাভ করেছে। অন্যদিকে খাদ্য ও সহযোগী খাতে আজ সর্বোচ্চ 0.43% লোকসান রয়েছে। 6টি টেক্সটাইল এবং 5টি শিল্প কোম্পানি আজ শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ছিল। মিল, ডাইং, আলহাজ টেক্সটাইল মিলস সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস আজ সর্বোচ্চ লোকসান করেছে। সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদের সভা চলতি মাসের 17 তারিখে হওয়ার ঘোষণায় আজ শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে, তবে অবশিষ্ট স্টকগুলির মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং নুরানি ডাইনি অ্যান্ড সোয়েটারের ট্রেডিং ভলিউম গত 3 মাসের গড় ট্রেডিং ভলিউমের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উক্ত স্টকগুলির ভলিউম বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি খবর মুদ্রানীতি বিবৃতি অনুসারে 2025 সালের জুন নাগাদ বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ মোট বকেয়া ঋণের 30% ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ 2.84 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা দেশের মোট ঋণের প্রায় 17%। পদ্ধতিগত দুর্বলতা, নিয়ন্ত্রক ঘাটতি এবং অর্থ পাচার এবং অবৈধ মূলধন পাচারের মতো অনৈতিক অনুশীলনের কারণে এই অপ্রত্যাশিত প্রবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ ব্যাংক 2024-25 অর্থবছরের দ্বিতীয়ার্ধে ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি রোধে তার কঠোর মুদ্রানীতি বহাল রেখেছে। জানুয়ারি-জুন সময়ের জন্য নীতিগত সুদের হার 10% অপরিবর্তিত রেখেছে। অতিরিক্তভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলির আমানত এবং ঋণের হার নির্ধারণকারী স্থায়ী আমানত সুবিধা এসডিএফ এবং স্থায়ী ঋণ সুবিধা এসএলএফ হার যথাক্রমে 8.5% এবং 11.5% থাকবে। তবে আশা করা হচ্ছে যে আগামী মাসগুলি থেকেও মুদ্রাস্ফীতি ক্রমাগত হ্রাস পেতে থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।